গুরুত্বকে স্পষ্টভাবে তুলে ধরেন। আপনারা জানেন যে আমরা আজকে যে মাদকদ্রব্য ধ্বংস করব তা শুধুমাত্র আসামিবিহীন যে মাদকদ্রব্যগুলো আমরা আটক করেছিলাম সেগুলোই এখানে উপস্থাপন করা হয়েছে এবং ধ্বংস করা হবে। এছাড়াও আমরা আসামি সহ যে মাদকদ্রব্যগুলো আটক করি সেই মাদকদ্রব্যগুলো কিন্তু আমরা পুলিশের মাধ্যমে আমরা প্রসেস করে থাকি। এছাড়াও এটি শুধুমাত্র আমাদের ৭০টা ব্যাটালিয়নের যে অর্জন, আমরা যদি চিন্তা করি সারা বাংলাদেশের প্রেক্ষাপটে এবং আমাদের অন্যান্য সকল ব্যাটালিয়নের অভিযানে সারা বছরে কি পরিমাণ মাদক তাহলে আমরা আটক করে থাকি। এছাড়াও আমাদের অন্যান্য যারা সংস্থা আছে, যে সমস্ত সংস্থা যেমন আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, র্যাব, আসলে সকল সংস্থাগুলোই কিন্তু তাদের যে প্রাত্যহিক যে দায়িত্ব তারা অংশ হিসেবেই এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থাকে। সো আমরা যদি সারা দেশে একটা চিত্র কল্পনা করি তাহলে প্রতি বছর কি পরিমাণ মাদকদ্রব্য বাংলাদেশে চোরাচালানের রুট হিসেবে হোক বা আমাদের অভ্যন্তরীণ চাহিদার জন্য হোক আসে, এটার উপরে একটা ধারণা লাভ করতে পারি। এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে আসলে মাদকদ্রব্য যেগুলো আমরা আটক করে থাকি এগুলোর মধ্যে শুধুমাত্র গাঁজা তাও গাঁজার সামান্য একটা অংশ বাংলাদেশে উৎপন্ন হয়, বাদ বাকিটা কিন্তু সবই আসে আমাদের দেশের বাইরে থেকে এবং এগুলোর কিছু অংশ আমাদের অভ্যন্তরীণ যে মাদকসেবী আছে তাদের জন্য আসে, আর বাদ বাকিটা মেইনলি অন্যান্য দেশে যাওয়ার জন্য আমাদের দেশকে একটা ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, যেটা আমার অধিনায়ক এর আগে উল্লেখ করে দিয়েছেন। তো আমি যে বিষয়টা এখানে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে এটি একটি একক প্রচেষ্টা নয়, এটি আমাদের সামগ্রিক প্রচেষ্টার একটা অংশ। আমরা সকল সংস্থা যদি যে যার জায়গা থেকে দায়িত্বশীলতার সাথে এবং কঠোর হস্তে মাদকের বিরুদ্ধে যদি আমাদের স্ট্যান্ড থাকে তাহলে আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও বেশি সফলকাম হব বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।